হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকে আমি আপনাদের করে দেখাবো ভেজ চাউমিনের রেসিপি। তো ভেজ চাউমিন বাড়িতে ইজিলি আর সুস্বাদুভাবে বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নেব পরিমাণ মতো জল এবং তাতে দিয়ে দেব সামান্য একটু নুন এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে জলটাকে হালকা একটু ঈষৎ উষ্ণ গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চাউমিনগুলোকে এবং চাউমিনগুলোকে ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে জলের মধ্যে এটাকে ভালো করে দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে আমি বয়েল করে নিচ্ছি। আর সিদ্ধ করার সময় যাতে চাউমিনগুলো গায়ে গায়ে না লেগে যায় তার জন্য আমি এখানে অল্প একটু সাদা তেল ব্যবহার করেছি। চাউমিনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে চাউমিনগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। তারপরে আমি চাউমিনগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এবং নর্মালি রুম টেম্পারেচারে বা নর্মাল পাখার তলায় কিন্তু আমি ঠান্ডা করে নেব। এইদিকে আমি অনেকগুলো সবজি নিয়েছি, যেমন নিয়েছি বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং গাজর, তার সাথে নিয়েছি আদা এবং রসুন কুচি। আপনারা এর মধ্যে আরও অনেক রকমের সবজি, যেমন অনেক অনেক সবজি আছে, সেগুলোকে কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল এবং সাদা তেলটাকে কিন্তু আমি ভালো করে এদিক ওদিক করে কড়াইয়ের গায়েতে লাগিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব একে একে পেঁয়াজ কুচি। চাউমিন আমরা অনেকেই পছন্দ করে থাকি। বাড়িতে এই পদ্ধতিতে যদি আপনারা বানান, ইজিলি কিন্তু দুর্দান্ত স্বাদের ভেজ চাউমিন আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব ওপর থেকে বিনস কুচি এবং তারপরেই আমি দিয়ে দেবো একে একে কেটে রাখা গাজর। এখানে আমি ক্যাপসিকামটা একদম শেষে ব্যবহার করব, কারণ গাজর, বিনস আর পেঁয়াজ এগুলি একটু ফ্রাই হতে একটু বেশি টাইম লাগে। আর যখন আপনারা এগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে এই সবজির কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না। এবং লো ফ্লেমে যদি আপনারা এটাকে ফ্রাই করেন সেক্ষেত্রে কিন্তু সবজি থেকে জল ছাড়া শুরু করে দেবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামগুলোকে স্লাইসভাবে পাতলা পাতলা করে কেটেছি, যাতে চাউমিনের সাথে খেতে কিন্তু ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনও হাইতেই রেখেছি। এবার আমি এগুলোকে একসাথে ভালো করে ফ্রাই করে নেব। এই চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। এখানে আমি প্রায় 1 চামচ মতো আদা কুচি এবং রসুন কুচি ব্যবহার করেছি। তো এগুলিকে দিয়ে আমি আবারও ভালো মতো কিন্তু ফ্রাই করে নেব। সকালের ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিনে বা ইভিনিং স্ন্যাক্সে আপনারা কিন্তু এটাকে ইজিলি কনজিউম করতে পারেন।
তো ভালো মতো ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন সোয়া সস। এখানে আমি ডার্ক সোয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাইট সোয়া সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সোয়া সসটা দেওয়ার পরে আপনারা চাইলে অন্য কোনো যদি সস আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, যেমন চিলি সস বা সুইট সস, এগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটার ফ্লেভার আরও বেটার হবে। এখানে সোয়া সসটা দেওয়াটা কিন্তু একদম মাস্ট, সোয়া সসটা ফার্স্টে দিতেই হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটো সস। এখানে আমি সামান্য পরিমাণে টমেটো সসটা ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু সসটাকে ব্যবহার করবেন। তো সসটাকে দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে, যাতে সসের ফ্লেভারগুলো সবজির সাথে পুরোপুরি মিশে যায়। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে, এবং চাউমিনগুলোকে যখন আমি দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো। তো চাউমিনগুলোকে ফার্স্টে আমি ওপর থেকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। চাউমিনগুলোকে উপর থেকে ভালো মতো সাজিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি একটুখানি আরও ফ্লেভারফুল বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। একদম ন্যূনতম পরিমাণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, এবং তারপরে একটা খন্তির সাহায্যে অল্প অল্প করে কিন্তু আমি এটা চাউমিনগুলোকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের খুন্তি বা একটা চামচ দিয়ে মিশাতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার মতো করে 2টো চামচ দিয়ে ভালো করে 2 হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। এরপর চাউমিনের ওপরে হালকা একটু গোলমরিচ ছড়িয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ভেজ চাউমিন। আর এটা কিন্তু বাড়িতেই আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।